যে আজকে হচ্ছে বৃষ্টি পড়েছে, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আর এদিক দিয়ে আমি তো ইফতার শেষ করে রেডি হয়ে পড়েছি। আজকে মার্কেটে যাব কিছু সামান্য কেনাকাটার উদ্দেশ্যে। রেডি হয়ে বের হব, তখনই শুরু হলো ঝুম বৃষ্টি। কি আর করব, রেডি হয়ে অপেক্ষা করছি কখন বৃষ্টি থামবে, তারপর বের। আর আমি তো বলেইছিলাম যে আজকে যেতে হবে না, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। কিন্তু আমার মেয়ে তো সে কথাই শুনবে না, সে হচ্ছে আজকে মার্কেটে যাবে তার ঈদের জামা কেনার জন্য। পুরা শহর অন্ধকার, কারণ কারেন্ট নেই। বৃষ্টি পড়ার কারণে হচ্ছে সন্ধ্যাবেলায় কারেন্ট চলে গেছে। কই কারেন্ট? রাস্তাঘাটে তো অন্ধকার কেন? না, কারেন্ট নাই। কারেন্ট তো সন্ধ্যাবেলায় চলে গেছে, যখন তুফান শুরু হয়েছে তখন। তো ইয়াতে ফ্যাক্টরি গুলোতে হচ্ছে জেনারেটর চলে, শব্দ হইতেছে। দেখা যাক মার্কেটে গিয়ে কি অবস্থা। এদিকে কি করছে না? বৃষ্টি পরে অনেক ভালো হয়েছে, বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। গরম নাইলে কিন্তু মার্কেটে গেলে প্রচুর গরম লাগছে। অনেক ঠান্ডা লাগছে না অনেকটা। এখন কারেন্ট চলে এসেছে। দুষ্টমি করো কেন? আমরা হচ্ছে মার্কেটের কাছাকাছি চলে এসেছি। বড় আছে নাকি? ভালো করে দেখে নাও। হচ্ছে বিল পে করতে হবে। যাও অনিকা, যাও। মার্কেটে এসে প্রথমে আমরা দুইটা থ্রি পিস নিয়ে নিয়েছি। থ্রি পিস নিয়ে এখন চলে এসেছে একটা গজ কাপড়ের দোকানে, কারণ এখান থেকে দুইটা ম্যাক্সি বানানোর জন্য কাপড় নিব। এই কইতাছ বেশি চড়া গলা দিলে ভালো লাগে না। বড় লাগবে কত করে এগুলা? 130 টাকা। এটা রাখা যাবে এই ভাই আমরা বলে কেমন না এটা বারে নাই আগে রে প্রথম তো জাম বিক্রি করতেছি, আগে কোন জাম বিক্রি করি। আচ্ছা ঠিক আছে, 15 টাকা। এখান থেকে আমার জন্য দুইটা ম্যাক্সি কাপড় নিলাম। এই যে একটা আর একটা। তারপর আর আনিকার কাপড় কিনতে যাইতে হবে হ্যাঙ্গারে। আর আজকে কেনাকাটা করে কিন্তু অনেক ভালো লেগেছে, কারণ মার্কেটে কিন্তু মানুষের সংখ্যা অনেক কম। আজকে যেহেতু বৃষ্টি পড়েছে, হয়তো অনেকে এর জন্য আসতে পারেনি, এর জন্য তুলনামূলকভাবে ভিড়টা একটু কম হয়েছে। কিন্তু অন্যান্য সময় তো মানুষের জন্য পাই ফেলা যায় না, বিশেষ করে শুক্রবার দিনটিতে অনেক বেশি ভিড় থাকে। এটার সাথে এটা ম্যাচিং আছে না?
হয়েছেই তো মনে হয়। আচ্ছা আপাতত এই একটাই নেই, একটাও নাই নেই এখন। এই অন্যটাই নিয়ে নিলাম। সবাই মিলে এখন এখান থেকে মাঠা খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা মাঠা খেয়ে ঠান্ডা হয়ে যাবে। কেমন লাগে মাঠা? ভালো। তুমি দোকান থেকে মাঠা খাও ওইটার মতোই, প্রাণ লাগছি। এই যে আনিকা এখন মাথা খাচ্ছে। কেমন লাগলো মাথা? আনিকার জন্য এখন স্ট্রবেরি নিচ্ছি এখান থেকে। আনিকা স্ট্রবেরি খাবে। ভালো দেখে নাও ভাই, পচাগুলা দিয়ে না কিন্তু। এটা কি ডাবল নাকি? এত বড় কেন? জোর এই পড়ছে একটা বড়। ওটা মিষ্টি হবে। না এই যে পচাইটা পচাইটা নিও না। না না ভালো নাকি দেখে নাও। এখানে বাঙ্গিও আছে। আমের কেজি কত? আমের কেজি কত? হ্যাঁ ও মা 300। থাক কয়েকদিন পরে খাই। আমার নাম আর এখন চলে আসলাম আনিকার জন্য জামা দেখতে। আর আনিকার জন্য জামা দেখতে চলে আসলাম হ্যাঙ্গার। কারণ ছোটবেলা থেকেই বেশিরভাগ জামা কাপড় আনিকার হ্যাঙ্গার থেকেই নেওয়া। কিন্তু হ্যাঙ্গারের জামা কাপড় যে এত দাম, নর্মাল একটা সুতির ড্রেসের দাম যে কিভাবে এত হয় আমি বুঝি না। মানে দেখে মনে হবে না যে সেটাতে তেমন কিছু আছে, কিন্তু এটার দাম যে এত হাই। কিন্তু পুরো হ্যাঙ্গার ঘুরেও মন মতো কোনো ড্রেস পাচ্ছিলাম না আনিকার জন্য। আমার মনে হচ্ছে সবগুলো সেই আগের কালেকশন, নতুন কোনো কালেকশনই পাচ্ছিলাম না। আবার যাও দুই একটা ভালো লাগছিল, ওগুলো হচ্ছে আনিকার বডিতে আসবে। কেনাকাটা করতে গেলে আমাকে সবসময় এরকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আমার মন মতো যেটা চাই সেটা কখনোই পাই না, শুধু ঘুরতে থাকি। একটা ভালো লাগে না? এটা তোমার হবে না। হ্যাঁ এটা তোমার বডি হবে না। ইয়ের মধ্যে নিয়ে হলে সুতির মধ্যে সুতিরটাই ছিলাম, ভালো লাগে না। এটা তো অনেকের হবে না। ওই যে আবার বেশি বাড়ি। আর এই যে একটা সাদা ড্রেস, এই ড্রেসটার দাম হচ্ছে 8,500। কি দেখে যে এত দাম দিল সেটা তো আমি বুঝতেই পারছি না। যদিও আমরা এই ড্রেসটা নেইনি আর নিব, কারণ এত দাম দিয়ে ড্রেস নিয়ে একদিনের জন্য ঘরে ফেলে রাখার কোনো মানে হয় না। দেখেন এটা পছন্দ হয়েছে? ওই দিকে দেখো, সব কাপড় পাই কিন্তু আনিকার সাইজের কাপড় নাই। এটা দাও। প্লাজো কোন দোকানে যাবো বুঝতেই পারছি না, খালি ঘুরতেছি। রাহাতেই ঢুকো। এইখানে এই যে যাও, এটাতেই ঢুকো।
হ্যাঙ্গারে কোনো ড্রেস পছন্দ না হয় আমরা চলে আসলাম আরেকটা শপিং মল। আর এখানে এসে চোখ পুরো কপালে উঠে গেল, কারণ প্রতিটা ড্রেসের দামই হচ্ছে 5,000 টাকার উপরে। আর এবার দেখলাম সব ড্রেসেরই অনেক বেশি দাম। আর আমি যেহেতু অনেকগুলো শপিং মলে ঘুরেছি, আবার অনেকগুলো ড্রেস দেখেছি, ড্রেসগুলো দেখেই মনে হলো যে এইগুলো এত বেশি দাম না, কিন্তু ওনারা অনেক বেশি দাম চাচ্ছে। আর অতিরিক্ত দামের কারণে আমাদেরকে অনেক বেশি ঘুরতে হয়েছে, কারণ একটা ড্রেসের দামই অনেক বেশি। আর আমাদের একটা ড্রেসের এত বাজেট ছিল না, তাই ড্রেসটাতে হাত দিচ্ছি সেটাই একদম 7,000 8,000 টাকা করে। ওখানেও কিনতে না পারে শেষমেশ আবার আসলাম হ্যাঙ্গারে হচ্ছে আনিকার এই ড্রেসটা তখন পছন্দ হয়েছিল, কিন্তু আমি বললাম যে আর একটু ঘুরে দেখি তারপর হচ্ছে নিব, সেই জন্য আবার চলে আসলাম এইখানে। আর এই ড্রেসটা হচ্ছে ওকে ট্রায়াল দিয়ে দেখছিলাম, কিন্তু পরানোর পরে আমার মনে হচ্ছিল যে খুব একটা ভালো লাগছে না। আর ড্রেসটারও একটা জায়গায় একটু প্রবলেম ছিল, আর ড্রেসটাও আর এক পিসি ছিল, শুধু এই পিসি যে চেঞ্জ করব সেই উপায়ও নেই, আর অন্য কোনো কালারও নেই, তাই আর এই ড্রেসটাও নেওয়া হলো না। আমরা চলে গেছিলাম আবার অন্য একটা শপিং মলে। এই জামাটা একটু প্রবলেম আছে। খারাপ না। আর এদিকে রাস্তার পাশে দেখছি আম মাখা বিক্রি করছে, আর এই বছর তো এখনো কাঁচা আম খাওয়া হয়নি, তাই ভাবলাম এখান থেকে আম মাখা খাই। আম মাখাই খাই। আনিকে ধরো, 20 টাকা দাও থাকলে। মার্কেটে যা কাপড়ের দাম, কাপড়ের তুলনায় দাম বেশি। একটা কাপড় পছন্দ হয় না, দাম দেখলে কাপড় পছন্দ হয় না, আবার কাপড় পছন্দ হইলে দাম পছন্দ হয় না, খুবই ঝামেলা। তোমার ড্রেসটা একটু দেখাও। এই ড্রেসটা পছন্দ হয়েছে আনিকার। এখন এটা হচ্ছে ট্রায়াল দিবে আনিকা। আনিকার ড্রেস ট্রায়াল দিতে আসলাম এখানে ট্রায়াল রুমে। আনিকার বডি তো হয়েছে একদম। যাই হোক, মোটামুটি ভাবে কেনাকাটাটা শেষ করতে পেরেছি। আর ইফতারের পরপরই যেহেতু আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, আর এখন তো আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গিয়েছে, আর এই জন্য আনিকার বাবা আমাদের একটা রেস্টুরেন্টে নিয়ে চলে আসলো খাওয়ার জন্য। মার্কেটে ঘুরতে ঘুরতে খিদা লেগেছে, তাই এখানে আসলাম খেতে। সবাই মিলে হচ্ছে রোস্টার পোলাও খাচ্ছি এখানে। চেয়েছিলাম বিরিয়ানি, দিয়েছে হচ্ছে রোস্টার পোলাও, মুরগ পোলাও, আনিকার ফেভারিট। আচ্ছা, রাত বাজে 11:15। শপিং খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় যাবো। বেলা রাস্তাঘাট একবারে নীরব হয়ে গেছে। রাত 11, বাতাসটা অনেক ঠান্ডা। আর আমাদের সাথে যাচ্ছি। রাত বাজে 11টা, এখন মাত্র আসলাম বাসায়। বাসার সামনে এসে একদম টায়ার্ড হয়ে বসে পড়েছি। কতক্ষণ রেস্ট নিব, তারপরে পানি হইতেছে কি সুন্দর। মিঠু বাজার থেকে স্ট্রবেরি কিনে আসছি। খেতে খেতে টেস্ট, স্ট্রবেরি তো সবসময় টক খেতে থাকে। এটা একটু টক, অনেক বেশি টক না, তবে আছে। খেতে কিন্তু খারাপ লাগছে।
আর এটা হচ্ছে শপিং করে আসার তার পরের দিন। এই তো আজকে কি কি শপিং করেছি সবকিছু হচ্ছে আপনাদের দেখাবো, যদিও খুবই সামান্য, সবার জন্য করা হয়নি। তারপর যা যা করেছি শুধুমাত্র আনিকা আর আনিকার বিদেশি নানুন শপিং এগুলো। আর কি কি করেছি সেটা এখন দেখাবো। আমার ছোট চাচি শ্বশুর হচ্ছে দেশে আসবে, দেশে আসলে তো ওনার কাপড় লাগবে, যেন আমাকে বলে রেখেছিল যে 2 সেট 3 পিস কিনতে, আর কিছু কিছু ওনার হচ্ছে প্রয়োজনীয় জিনিস লাগবে সেগুলো। এই তো এটা হচ্ছে একটা 3 পিস আমার চাচি শাশুড়ি ছোট আম্মার। এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে না, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে জামা। একদম সুতি পাতলা, এই কাপড়টা হচ্ছে অনেক আরাম লাগবে এই গরমের দিনে। এই যে এটা হচ্ছে জামা, আর এটা হচ্ছে ওড়না। এটা জামা, এটা ওড়না, আর এটা হচ্ছে সালোয়ার। কালারটা অনেক সুন্দর হয়েছে না? এটা হচ্ছে আমার চাচি শাশুড়িকে পরলে অনেক সুন্দর লাগবে আমার মনে হয়, জানি না আম্মা পছন্দ করবে কিনা। আর এটা হচ্ছে আম্মার আরেকটা ড্রেস, যদিও 2টা ড্রেসে হবে না, আম্মা হচ্ছে দেশে এসে তারপর আবার ড্রেস কিনবে। এটা হচ্ছে এটার সাথে ওড়না, আর এটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়, আর এটা হচ্ছে জামা। এটা হচ্ছে আনিকার পছন্দের কালার। এটা হচ্ছে জামা, এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়। সুন্দর না কালারটা? 2টা কালারই অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে ছোট আমার হিজাবের কাপড়, নামাজ পড়ার জন্য। কাপড়টা হচ্ছে একদম সফট সুতি, ফ্লেক্সিবল কাপড় আছে সেটা। এটা দিয়ে হিজাব বানালে অনেক সুন্দর লাগবে। হিজাবের কাপড়, এটার সাথে আমি লেজ নিতে চেয়েছিলাম, কিন্তু লেজের দোকান খোলা পাইনি, এই জন্য লেজ নিতে পাইনি। এইভাবে করতে হবে, লেজ দিলে হয়তো ভালো লাগতো, এরকম এই কালার লেজ দিলে ভালো লাগতো। কেমন লাগছে হিজাবে? এটা সাদা কাপড়ই কিন্তু ভালো নামাজ পড়ার জন্য। আর এখন দেখাবো না, এখন হচ্ছে আম্মারগুলো শেষ হয়নি, আম্মারটা শেষ করে তারপর আনিকারটা দেখাবো। এটা হচ্ছে ম্যাক্সির সাথে পরার জন্য একটা সুতি সুন্দর একটা বড় নামাজি ওড়নাগুলো আছে যেগুলা, সেগুলা বড়, একদম বড়, অনেক বড় যারা আছে তাদের জন্য এই ওড়না অনেক পাশ। আর কালারটাও কিন্তু একদম স্ট্যান্ডার্ড কালার, বেবি পিঙ্ক কালার। এই ওড়নাটাও কিন্তু সুন্দর। এটা হচ্ছে আমার ম্যাক্সির সাথে 2টা ওড়না নিতে বলেছিল, একটাই নিয়েছি আপাতত। আর এখন হচ্ছে আরেকটা, এই 2টাই হচ্ছে ম্যাক্সির কাপড়। 2টা হচ্ছে একদম ফ্লেক্সিবলের উপরে, একদম অনেক কমফোর্টেবল কাপড়গুলো। আর এই 2টাতে হচ্ছে একটু বেশি করে নিয়েছি, আমার হচ্ছে ম্যাক্সির কাপড় লাগবে 4 গজ, 2 গজ বেশি নিয়েছি, মানে 6 গজ করে নিয়েছি, কারণ আনিকার জন্য হচ্ছে একদম ঢিলা ঢালা করে জামা বানিয়ে দেবো এই গরমের জন্য। আর ম্যাচিং করে এটার সাথে খয়েরি কালার সালোয়ার নিব, আর এটার সাথে এরকম মিষ্টি কালার সালোয়ার নিব। গরম হচ্ছে এইসব কাপড় পরে অনেক আরাম পাওয়া যায়। এখন আম্মার পর্ব শেষ হয়েছে, আর এখন হচ্ছে আনিকার কি ড্রেস নিচ্ছি সেটা দেখাবো। এইটা হচ্ছে আনিকার ড্রেস, আনিকার জন্য নিয়েছি একদম লং ড্রেস। আনিকার লং ড্রেস পছন্দ হয়েছে। আর এই যে এটা হচ্ছে আনিকার ড্রেস, কালোর উপরে টিয়া কালার, এটা হচ্ছে আলিয়া কাট জামা। ড্রেসটা কিন্তু পরলে আনিকাকে খুব ভালো লাগে। ট্রায়াল রুমে হচ্ছে আনিকা গিয়ে ট্রায়াল দিয়ে তারপরে পরেছে, একদম বডি টডি সবকিছু ঠিক আছে। এটার সাথে ওড়না আছে কিন্তু সালোয়ার নেই। এটার সাথে হচ্ছে টাইস নিতে হবে, কালো অথবা টিয়া কালার। কোনটা নিলে ভালো হবে বলেন তো, কালো না টিয়া? আনিকা বলছে যে ও কালো কালার নিবে। এই যে এটা হচ্ছে আনিকার ড্রেস, আনিকার ঈদের ড্রেস। আনিকা কিন্তু আর আনিকার জন্য আরেকদিন যেতে হবে টাইস কিনতে, আর যদি আর কিছু পছন্দ হয় তাহলে। আমি এখনো কিছুই কিনিনি, কিনতে পারি হচ্ছে 20 রোজার পরে হচ্ছে আমি যাব। আর এটা হচ্ছে আনিকার আরেকটা ড্রেস, একদম পিঙ্ক কালার,
পিঙ্ক কালারটা হচ্ছে আনিকা পছন্দ করে নিয়েছে, আর আনিকার বাবার হচ্ছে অনেক বেশি পছন্দ হয়েছে। প্রথম হচ্ছে ওইটা নিয়েছি, তারপর আবার যখন এটা পছন্দ হয়েছে তারপর আবার এইটা নিয়েছি। এটা নাকি থাইল্যান্ডের ড্রেস। ড্রেসটা কিন্তু আসলে সুন্দর, আর একদম অনেক, এই ড্রেসটা থেকে অনেক সুন্দর গ্রান বের হচ্ছে কেন জানি। আর দুইটা ড্রেস এনেছি পারিসা থেকে, এটা হচ্ছে এখানকার একটা ভালো একটা দোকান। দুইটা ড্রেস হচ্ছে আনিকা পারিসা থেকে নেওয়া। আর ড্রেসগুলো কেমন হয়েছে আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, আর চাইলে ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিতে পারেন। আর আজকে এই পর্যন্তই থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।